ওই কবরটা আলো করার জন্য 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো জিনিস না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে আছে। কে পড়বে 5 ওয়াক্ত নামাজ? দেখে আল্লাহকে হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান হাত। 2 নম্বরে আরেকটা কাজ করবা, যাদের মা বাবা আছে প্রাণ খুলে ভালোবাসবা। আমি আমার সমস্ত গার্ডিয়ান বন্ধুদেরকে বলে যাব, আপনার সন্তান কোথায় নেশা করে এই শহরের মধ্যে, একটা পাকুন্দিয়া থানার একজন ওসি আপনার গ্রামে এসে প্রতিদিন ডিউটি করতে পারবে না। আপনি হলেন আপনার সংসারের গার্ডিয়ান। আপনার ছেলে কোথায় আব্বা খায়, আব্বা ইয়াবা না আব্বা। তোমার পোলা কোথায় ওই যে টানে, এটা তুমি ভালো জানো, কথা বল না কেন? তোমার পোলা কোথায় যায় ইয়াবা কার কাছ থেকে কিনে, তোমার কিছু করতে হবে না। আস্তে করে যে ওসি সাহেবরে বলে আনবা, স্যার আমার শহরের মধ্যে কিন্তু এই কাম চলতেছে, তাহলে ওসি ইনফরমেশন পাইয়া কয় অর্ডারে রাম ধুলাই দিবে। কিন্তু ওইটা বলার আগে তুমি তোমার ছেলেকে ঘরের মধ্যে নিয়ে নিজে পিটাবা, তোমার ছেলেকে নামাজি বানাইবা, তোমার ছেলেকে আদর্শ শিক্ষা দিবা। 100% এই সমাজটা সুন্দর হয়ে যাবে। রাজি আছো না নাই? মা বাবার খেদমত করলেই দেখবা জীবনটা সুন্দর হয়ে গেছে। আজকে অনেক যুবক আছে বাবারে মাইরা বাড়িতে বাইর করে দেয়, আছে না নাই? মায়েরে বাড়িতে বাইর করে দেয়। এই যুবক, তোদের সামনে মাত্র 1.5 মিনিট একটা ঘটনা বলে এমপি সাহেবকে আমি ফলোর দিব, আমার দিকে তাকাবি আর চোখের পানি ছাড়বি। রংপুর পাটগ্রাম এক যুবক তার মায়ের কাছে বলছে আমার নেশা করার টাকা দে। তদন্ত ওসির কথাটা দেখবা সারা দুনিয়া ভাইরাল হয়েছে। সব ওসি সব পুলিশ খারাপ না। বাংলাদেশে এমন ওসি পুলিশ আছে যারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ডিউটির ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ পড়ে। যদি একজন পুলিশ ওলি না হয়তো ওই ডিভিশন থাকতো না, আল্লাহ রাখতেন না, গজব দিয়ে শেষ করে দিতেন। কষ্ট হয়? 2 মিনিটে শেষ করবো, শুধু আমার দিক তাকাও। মার কাছে নেশার টাকা চাইছে, মা বলে আমি রোজা নামাজ করি, মানুষের তালিম করে, আমি তোর নেশার টাকা দিব না। দিবি না? কিন্তু দেখবা যারা ইয়াব্বা খায় অগমাতা 24 ঘন্টা গরম থাকে। কিসের এমপি, কিসের হুজুর, কিসের খেজুর, কিসের মা, কিসের বাবা, এগুলোরা দেখে না। ওরা শুধু দেখে কোন সময় আমি ট্যাবলেটটা বানাবো, কোন সময় নাকের কাছে টান দিয়ে নিব, আমি তখন রিল্যাক্স এই দেশের প্রধানমন্ত্রী। যদি কোন তরিকা আপনি খাইছেন না, খাই নাই, বাবা কাছে মস্ক করছি, হুমছি। যুব সমাজ ভালো হয়ে যা। আমি তো কিশোরগঞ্জ প্রতিদিন আসবো না, গোপালগঞ্জ কিশোরগঞ্জ থেকে। আমি এখন বাড়ি কেরানীগঞ্জ, যদিও আমার জন্মস্থান গোপালগঞ্জ, প্রতিদিন তোদের গ্রামে আসবো না। শুধু আজকে একটা কথা বলে দেওয়া যায়, নিশায় কোনোদিন মানুষকে ভালো করতে পারে না। যেই টাকা দিয়ে নেশা করবি ওই টাকা দিয়ে 1 গ্লাস দুধ কিনে খাইস, একটা আপেল কিনে খাইস, আল্লাহর জান্নাতে তোর জন্য খাবার রেডি হয়ে আছে। ওই 60 বছর গু গোবর খাইয়ে শেষ করিস না জীবন। কথা বল না কেন? জোরে কর। নেশা করে একটা সমাজে শুধু বোঝা না, নেশা করবি 3 মাস পরে বউ নাই। বউর হক, সন্তানের হক, আত্মীয়-স্বজনের হক, মা বাবার হক সব নষ্ট করে কবরে যাবি। আল্লাহর হক নষ্ট করলি, নবীর হক নষ্ট করলি, আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। তো মা কইছে তোর আমি দিবি, দিবি না? রাত বন্ধুর কাছে টাকা নিয়ে পাটগ্রাম যেখানে এগুলো তৈরি হয়, বড়ামের থেকে 2টা ইয়াব্বা খাইয়েছে। 2টা খাইয়া চায়না একটা চাকু কিনে নিয়ে আইছে। মায়েরে কয়ে গেছে তুই টাকা দিলি না, চাবিও দিলি না আলমারির, তোর জবাই দিব। সারা দুনিয়া ভাইরাল, তোমরা দেখেছো ফেসবুকে। চাকু যখন কিনে নিয়ে আসছে, 2 ধারে ধারালো চায়না চাকু। তদন্ত সে জিজ্ঞেস করে রিমান্ডে নিয়ে, তুই তোর মায়ের কেমনে জবাই দিলি? কই স্যার আমার মায়ের আমি সব কইতেছি। আমি যখন আমার মায়ের মারি তখন আমি মানুষ ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। তদন্ত সে জিজ্ঞেস করে আমিও মায়ের ভক্ত, বল মারে কেমনে চাকু দিয়ে পার মারলি? স্যার 11:15 বাজে
আমি আসিয়া দেখি আমার মা বিছানায় ঘুমায় গো। আমি প্রথম আসি আমার মায়ের পাও দুটা বাঁধলাম, তখন আমার মা হাসে, বলে আমার বান্তাসর অভিনয় করতাসর, চাবি নিবি? তবু চাবি দিব না স্যার। এরপরে আমি হাত দুইটা বাঁধলাম, তখন আমার মা হাসে। এরপরে মা তো জানেন আমি নেশা করে আসছি, আমি জানোয়ার হয়ে গেছি। আমি মায়ের বুকের উপরে বসলাম, মা তখনও হাসে আর কয়, তুই আমার জবাই দিতে পারবি, কারণ আমি তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি। এই যে তোমাকে এমপি সাহেব আজকে এমপি হয়েছে, মনে রাখবা মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন এমপি হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কোনোদিন লিডারও হতে পারে না। মায়ের দোয়া ছাড়া মেম্বার চেয়ারম্যান ও শহীদারও হতে পারে না। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও পৃথিবীর সবচাইতে বড় বাদশা। তদন্তসি বলে, এরপরে কি করলি বল? আমি আমার মায়ের চোখ দুটা বাইন্দে ফেললাম, তখন আমার মা কান্দে আর কয়, আনোয়ার রে, আমি জানি তুই ঠিকই জানোয়ার হয়ে গেছে। তুই আমার হাত বাঁধছর, মনে দুঃখ নাই, পা বাঁধছর দুঃখ নাই, আমার চোখের বান্ধনটা ছেড়ে দেই। তুই যদি আমার জবাই দিয়েই ফেলস, মরার আগে তোর একটু পরাণ করে দেখে যাই। যেই মা মরার আগে তোরে আমারে দেখে যাইতে চায়, মনে রাখো ওই মায়ের মনে কষ্ট দিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। 12 বছর বয়সে বলছেন, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাজান টুঙ্গিপাড়া আমার মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি, আমার বাড়ি। যদি চাইতাম মাননীয় প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছেন, আমার 1 কোটি টাকা দেন, আমি একটা কারণেগঞ্জ মসজিদ বানাইতেছি। অবশ্যই চাইলে দিত বাবা, কিন্তু কোনোদিন যাই চাই নাই। হজে যাওয়ার জন্য সরকারি ভাবে বহুতবার টেন্ডার দিছে, কারণ গোপালগঞ্জের মধ্যে প্রভাষণের একজন বক্তা আমি। যতগুলা বাদন আন্তর্জাতিক মানের সুপারস্টার বক্তা আছে গোপালগঞ্জ, তাদের মধ্যে আমি একজন। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আমরা আসি, বহুতবার আমার বলছে সরকারি ভাবে হজে যাই, তোমরাই যাইতে। আল্লাহর সাক্ষী রেখে বলি, কোনদিন আমি যাই নাই। কেন যাই নাই জানো? এটা আমার ব্যক্তিগত আমল। আমার অত তৌফিক আছে আমি যাইতে পারবো, আমার আর এক ভাই নাই, ও যাক। কসমের জন্য আমি যাই। আমি একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলে। কেরানীগঞ্জ বাবু বাজারের ঘরে দেখে আসবা, ওই যে আমার দাওয়াত দিতে গেছিল, জিজ্ঞেস করার কাছে। এত সুন্দর একটা মডেল মসজিদ আমি করছি আমার অর্থায়নে, এই ওয়াজের টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারলে না? অনেকে খালি আমাকে গরম ডিম দেও, সোলা সারা, সোলা তো দিলে একটু বেতা কম পাইতা। আমতা জালেমুল আমারে বকর টাকা নিয়ে কি করে ওয়াজ দিয়ে বেটা? আমাদের সমস্ত টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হয়। যাইয়া দেখ বাকি করি বেটা। মমতাজের মতো অনেক টাকা হলে, শাকিব খানের মতো টাকা হলে সিনেমার হল বাড়বে, ইন্ডাস্ট্রি সিনেমার দিকে চলে যাবে, আর আমাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। টাকাদের দরকার আছে না নাই? বলেন না কেন? এই যে এমপি সাহেব আপনাকে এখানে আসছে, তারা দাওয়াত দিচ্ছেন,